নমস্কার বন্ধুরা, আমরা আজ বানাতে চলেছি শুক্তো। তো আমরা বাড়িতে কিভাবে শুক্তো বানাই তাই আজ তোমাদের সাথে ভাগ করে নেব। তো সবার প্রথমে আমরা কয়েকটা সবজি ভালোভাবে কেটে নিয়েছি, যেমন বেগুন, পেঁপে, উচ্ছে, ডাঁটা, আলু, কাঁচকলা আর পেঁপে। সব আমরা এবার একে একে সব জিনিসগুলো ভেজে নেব। এখন বড়ি ভাজা হচ্ছে আর আমার মা শিলনোড়ায় বেটে দিয়েছে সর্ষে, পোস্ত আর সামান্য আদা, আর এটা হচ্ছে খাঁটি গরুর দুধ। তো আমাদের সব জিনিসগুলো রেডি হয়ে গেছে। এবার আমরা সব একে একে জিনিসগুলো দিয়ে ভালোভাবে রেডি করে নেব আমাদের শুক্তোটা। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সর্ষে বাটা না পোস্ত বাটা আমি বুঝতে পারছি না। না, এটা পোস্ত বাটা, আর এই পাশে সর্ষে বাটা রাখা আছে, আর এই যে সবজিগুলো সেদ্ধ করে ভেজে রাখা আছে ভালো করে। আর এখন একটা কড়াইয়ের মধ্যে আমরা শুকনো লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দিলাম তেজপাতা। তো তেজপাতাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না ঠিকভাবে ভাজা হচ্ছে। এবার কাঁচা লঙ্কা আর আমরা জিরে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর সব সবজি ভাজা যে সবজিগুলো সেগুলোকে দিয়ে আবার আরেকবার ভেজে নিতে হবে ভালো করে এই মশলাটার সাথে। কষানো সবজিগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একসাথে সবজিগুলো। এবার জল দিয়ে সামান্য পরিমাণে, মানে যতটা প্রয়োজন, নুন দিয়ে নিতে হবে। এবার নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে, কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ফুটতে দেওয়ার পর একে একে, যেমন বেগুনটা কখনোই সব সবজির সাথে দিতে নেই, কারণ পুরো একদম ঘেঁটে হয়ে যায়। তাই আস্তে আস্তে মা দিচ্ছে লাস্টে। তারপর আমরা দিয়ে দিচ্ছি এখন পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা পরে দিতে হয়, কারণ ওর স্বাদটা আগে দিলে না বোঝা যায় না ঠিক। তারপর ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। এবার চিনি দিয়ে দিতে হবে পরিমাণ মতো, সামান্য দিতে পারো, যতটা মানে হয়েছে তরকারি ততটা পরিমাণে। এবার দুধটা দিয়ে দিতে হবে, দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে খাঁটি ঘি, বাট আমাদের বাড়িতে ছিল না, এই কেনা ঘিটাই দিচ্ছি। ২ চামচ ৩ চামচ মতো দিয়ে দিতে পারো। আর ওপর থেকে এই যে বড়িগুলো ছড়িয়ে শুক্তোতে আমরা জানি উচ্ছেটা দিতেই হয়, উচ্ছে হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট। তাই সবার লাস্টে আমরা উচ্ছেটা দিই, আর উচ্ছেটা ভালোভাবে ভাজা হয় যাতে তিতকুটি ভাবটা না থেকে যায়। তো আমরা লাস্টে ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর এই হচ্ছে আমাদের শুক্তো বানানোর টেকনিক। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।